এত ম্যাকবুকের কালেকশন ভাই আপনার এখানে? আরে ভাই ম্যাকবুক আর ম্যাকবুক, ডানে ম্যাকবুক বামে ম্যাকবুক, যেই দিকে যাবেন সব দিকে ম্যাকবুক। তলায়ও তো ম্যাকবুক। আবার দেখেন টাওয়ারের নিচেও ম্যাকবুক, দেখা যায় কিনা দেখেন তো আমাকে। আয় হায় আয় ভাই, এই আপনার পেছনেও তো ম্যাকবুক। পিছনে ম্যাকবুক ভাই, আপনার ম্যাকবুকের এয়ার প্রো, আপনার যে ধরনের কালেকশন দরকার সব কালেকশন একই ভাই শপে। ঢাকা শহরের সব আপেল কি আপনি নিয়ে নেবেন নাকি? ঢাকা শহরে সব আপেল যা আছে, যত ইউজ আপেল হ্যাঁ। যেই যে দেশ আছে সব জায়গা থেকে আমরা নিয়ে ভাই আসছি। আপনার কাছে অ্যাপেল ম্যাকবুক ল্যাপটপ সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? সর্বনিম্ন অ্যাকচুয়ালি আমাদের পূর্বের তো আপনার 15-16 থেকে শুরু ছিল, বাট ওগুলো আসলে অনেক কাস্টমার বলছে যে ভাই বেশি ওল্ডেড ব্যাকডেটেড মডেল হয়ে যায়, আর একটু বেটার কিছু দেন যাতে দেখতে একটু সুন্দর হয়, আচ্ছা কাজ করে একটু মজা পাই। তাদের জন্য আমাদের এবার শুরু রাখছি আমরা 30,000 থেকে, মানে 29,990 থেকে শুরু থাকে। আচ্ছা, মানে 30,000 মডেলটাও দেখতে একদম চমৎকার, আপনার হাতে দিয়ে দেই। এই যে 30,000 টাকার যে প্রোডাক্টটা সেটাও আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার, ম্যাকবুক এয়ার 13 সিরিজের, এটাতে আচ্ছা। কোরাই 5 8GB RAM 256GB। এটা কি ব্যাটারিতে জ্বলবে? মানে হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে লোগোটা আছে, লোগোটা এলইডি লোগো। LED লোগো। অনেকে বলেন কিন্তু ভাই আপেল জ্বলে, মানে অনেক সময় কমেন্টস করেন। তো এই ব্যাপারটা হচ্ছে ভাই, আপনার মডেল গুলো 2017 আগের যে এয়ার গুলো আছে 17 থেকে সবগুলো কিন্তু এলইডি অ্যাপেলের লোগো দেওয়া, এবং এরপরে যে মডেল গুলো আসছে সবগুলো কিন্তু আপনার এই মেটালের লোগো দেওয়া। যারা কিনা দূরদূরান্ত থেকে দেখছেন তাদের জন্য কিন্তু আমাদের কুরিয়ারের একদম সুব্যবস্থা আচ্ছা ভাই, রয়েছে। এখন আজকে- বাইরে চলতেছে ঘূর্ণিঝড় রেমাল, আর আচ্ছা। আমাদের এখানেও কিন্তু চলবে আজকে অ্যাপেল ঘূর্ণিঝড় অফার। ঠিক আছে, ঘূর্ণিঝড় আচ্ছা অফার ভাইয়া, অ্যাপেলের ম্যাকবুক অফার। অনেকে M1 চিপ, M1 যে মডেল গুলো এগুলো কি अवेलेबल আছে? আমার এখানে আপনার মোটামুটি 10 জেনারেশনের ল্যাপটপ পাবেন, মানে হচ্ছে 2013 থেকে শুরু করে 2023 পর্যন্ত। 2023 এর মডেলও আছে 2010 থেকে 2011 বছর পর্যন্ত যে মডেলগুলো বের হয়েছে মার্কেটে সবগুলো মডেল আমার কাছে अवेलेबल আছে। আচ্ছা আমরা একটু দেখানোর একদম শুরু থেকে দেখাই। যেটা এটা হচ্ছে ম্যাকবুক এয়ার সিরিজের ম্যাকবুক এয়ার 13 কোরাই 5 8GB RAM 256GB এসএসডি দিয়ে এই ডিভাইসটি তৈরি। এই ডিভাইসটা কিন্তু একদম চমৎকার স্লিম একটা ডিভাইস, ফুল মেটাল লুকটাও কিন্তু গর্জিয়াস একটা মানে লুক। এটা এটা দিয়ে আপনি সব ধরনের 17-18 মডেল যে 17-18 মডেল না, এটা হচ্ছে 2013 এর মানে মডেল। 17-18 মডেল গুলো তো সেম দেখতে। সেম দেখতে, এই যে 17-18 মডেল কিছু না আছে, একদম সুন্দর একই রকমের লুক, মানে এটা একদম ওয়ার্ল্ড 2013 বুঝার কিন্তু ওয়ে নেই। কোনো ওয়ে নাই। 2013টা জাস্ট আপনার ভিতরে সিস্টেমে গেলে দেখতে পাবেন, আপনার আপডেট ইস্যুতে তখন বুঝতে পারবেন, তাছাড়া না। আর যাদের বাজেট আর একটু ভালো তারা একটু আপডেট করে নেবেন, সবসময় রেফারেন্স থাকবে, বা সবসময় আমরা চাইবো যে আপনি আর একটু বেটার কিছু নেওয়ার ট্রাই করেন। কারণ আপনার বাজেট যদি এর উপরে না উঠতে পারেন, অনেকের বাজেট থাকে 20-22, তারা কষ্ট করে 30 পর্যন্ত আসছেন, তারা তার উপরে যেতে পারবেন না। তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ হবে এটা, যাদের জন্য আসলে অ্যাপেলের একটা শখ আছে। আর এগুলো কিন্তু ভাই লাস্টিং করবে বহুদিন। আচ্ছা, মানে এটা কিন্তু আমার শুধু কথার কথা না, যারা কিনা অ্যাপেল আপনারাও আরামসে ইউজ করতে পারবেন। আর যদি কোনো ইস্যু আসে, ধরেন ব্যাটারি ইস্যু হতে পারে, জাস্ট ব্যাটারিটা আপনি রিপ্লেস করলে 4,500-4,500 টাকা কস্ট করলে কিন্তু। আচ্ছা ভাই, আপনাদের শোরুম তো ঢাকায়, অনেকে তো ঢাকায় আসতে পারছে না, তারা কিভাবে আপনাদেরকে ল্যাপটপ? ঢাকায় যারা আসতে পারতেছে না তাদের জন্য একদম সিম্পল, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো রয়েছে, দুইটাই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানে যোগাযোগ করে প্রোডাক্ট কোনটা লাগবে বিস্তারিত কথা বলতে পারেন। আর যদি মডেল পছন্দ থাকে স্ক্রিনশট নিয়ে সেখানে জানান। ঢাকার বাইরে থেকে জাস্ট 1,000 টাকা বিকাশে অ্যাডভান্স করে দিবেন, আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে যাবে, বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে। আচ্ছা, 17 মডেল, 18 মডেল, 19 মডেল, 20 সব আছে। মডেল, 21 মডেল সব আছে। এখন আমি উপর থেকে শুরু করি, তাহলে বুঝতে পারবেন কি কি আছে। ওকে। আমি এগুলো একটু পরে আসবো, আগে আমার বক্স কন্ডিশনে কি ডিভাইসগুলো আছে, আপডেট মডেলগুলো আমি একদম শুরুতে আমাদের দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাপেল এয়ার M1 এর সবচেয়ে জনপ্রিয় যে সিরিজটা তার একটা। অ্যাপেল M1 এর সিরিজের কিন্তু সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে। এই যে M1 চিপ, হ্যাঁ M1 চিপ, তা আবার ইউএসএ ভেরিয়েন্টটা। ইউএসএ ভেরিয়েন্ট, এটা কিন্তু সাইকেল কাউন্ট রয়েছে জাস্ট 1। এটা নতুন ডিভাইস, জাস্ট ওপেন করছি আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের চিটাগাং ডেলিভারি দেওয়া যাবে? চিটাগাং অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে। চিটাগাং এর ডেলিভারি পলিসি সবার জন্য সিমিলার, 1,000 টাকা অনলি অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সের যে ব্যাপারটা আছে সেটা আমরা বলে দিই, কারণে অনেক আছেন যে আপনার অর্ডার করতেছেন প্রোডাক্ট, পরে গেছেন ভুলে, মানে প্রোডাক্ট আপনার তুলতেছেন না, অনেকবার ফোন করার পরে ফোন ধরতেছেন না, আবার অনেকে বলতেছেন ভাই আমার এই প্রবলেম ওই প্রবলেম, আপনি প্রোডাক্টটা ব্যাক করে নেন। এইগুলো করলে আসলে আমাদের ক্ষতি হয়। আমরা একটা প্রোডাক্ট এখান থেকে রেডি করে পাঠাই, প্যাকিং চার্জ আছে, ওখানে কুরিয়ার চার্জ আছে, আবার রিটার্ন আসলে সেটার রিটার্ন চার্জ আছে, সবকিছু মিলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। কারণ আসলে আপনি একদম ডিসিশন নিয়েই অর্ডার করবেন, তার কারণ হচ্ছে আপনার যদি প্রয়োজন না পড়ে নেওয়ার দরকার নেই। এখন যার দরকার সেই অর্ডার করবেন। প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নেই, প্রোডাক্ট 100% ফ্রেশ, এ গ্রেডের প্রোডাক্ট থাকবে। আমি একটা খুলে দেখাই, এমন একটু দেখাই দিই, খুবই জোস দেখাই। এটা কিন্তু নতুন ডিভাইস ভাই, দেখেন এই যে চার্জার দেখেন, পাওয়ার কট, তারপর হচ্ছে আপনার কেবল, এগুলো আমরা খুলিও নাই, ঠিক আছে? এগুলো একদম নতুনই রয়েছে। তখন এই ডিভাইসটা হচ্ছে নতুন, সাইকেল কাউন্ট জাস্ট 1, বললে আমরা ওপেন করে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ। চমৎকার একটা ডিভাইস, চমৎকার একটা ডিভাইস রয়েছে এমন চিপের, অসাধারণ। এটা কি 2023 এর মডেল? এটা হচ্ছে না, এমনটা বের হয়েছে 2020-21, এই 20-21, 20 থেকে 21 এমনটা। এরপরে হচ্ছে 22-23 বের হয়েছে M2, তারপর হচ্ছে আপনার 24 সালে এসে বের হয়েছে M3টা আমাদের কাছে রয়েছে। M3টাও আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে M3 চিপ। এই যে দেখেন, এটা হচ্ছে M3 M3 Max চিপ, ঠিক আছে? 32GB RAM 1TB স্টোরেজ। এটা হচ্ছে যারা ভারী কাজ করবেন তাদের জন্য, এটা আমি সাইডে রাখি, যেহেতু এটা আসলে অনেক হাই কনফিগারেশনের প্রোডাক্ট, অনেক দামি প্রোডাক্ট। এটা দাম আছে 4 লাখ। ভাই আজকে M1 M2 M3 তে বৃষ্টির দিনের ঘূর্ণিঝড় অফার চলবে, রেমাল অফার। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ঘূর্ণিঝড় অফার এই যে ডিভাইসটা
এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ একটা ডিভাইস। যারা কিনা চাচ্ছেন ওপেন বক্স ডিভাইস লাগবে, আপনি 3-4 হাজার 5 হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট পাচ্ছেন। তার কারণ আপনি যদি অফিসিয়ালি নেন তাহলে তো আপনার 1,24,25 মতো লাগবে। আর এখানে আনঅফিসিয়ালি পারচেস করলেও আপনার ইউএসএ ভেরিয়েন্টটা 95-96 মতো কষ্ট করতে হবে। আর জাস্ট আমরা মানে বক্সের সিলটা খুলছি, প্রোডাক্টটা কিন্তু এখনো নতুনই আছে, সাইকেল ওয়ানই আছে। আচ্ছা, আপনি এই শুধু এতটুকু ওপেন করার জন্য আপনি 5,000 টাকা 6,000 টাকার মধ্যে ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আর এটা যদি আপনি সিল প্যাক নেন তাহলে আরেকটু বাড়ায় নিতে হবে, আর একটু বাড়ায় নিতে হবে। এই ডিভাইসটা আমি একটু সাইডে রেখে দেই, এরপর আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো। আচ্ছা, এটা কি M1 টা? এটা M1 টা গেল, M1 টা আমি সাইডে রেখে দিলাম। M1 এর পরে এরপরে আসবো হচ্ছে M2 তে, M2 এয়ার। ঠিক আছে, ওটা ছিল M1 এয়ার, এটা হচ্ছে M2 এয়ার। এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস। M2 এয়ারটা কিন্তু আমার লোগোটা একটু বড় করছে কোম্পানি, আচ্ছা, দেখতেই পাচ্ছেন। এটার স্পেশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা কিন্তু নচ ডিসপ্লে। নরমালি কিন্তু মোবাইলে নচ ডিসপ্লে হয়, বাট আপনার ল্যাপটপে কিন্তু নচ ডিসপ্লে খুব একটা দেখা যায় না। বাট এই M2 এয়ার সিরিজটাই শুধুমাত্র আপনি নচ ডিসপ্লে পাবেন, বাট আবার প্রো নিলে কিন্তু পাবেন না। প্রোডাক্টও দেখাইতে দেখেন, প্রোডাক্টগুলো কিন্তু খুবই ফ্রেশ ভাই। এটা হচ্ছে 37 সাইকেল কাউন্ট রয়েছে। এটা হচ্ছে আপনার আরব আমিরাতের ভেরিয়েন্ট, যেহেতু আরবি ফন্ট দেখতে পাচ্ছেন। খুবই জোস একটা ডিভাইস, 37 সাইকেল কাউন্ট, 100% ব্যাটারি হেলথ। নতুন নিবেন না এটা নিবেন, এটা আপনার খুশি, একই জিনিস। আচ্ছা, আপনি একই জিনিস। আর নরমালি জানেন যে ভাই ওয়ারেন্টি কোনো ব্যাপারই না ম্যাকবুকের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে আপডেট মডেল গুলো এমনিতে 5-7 বছর চলে। ঠিক আছে, যদি কোনো সমস্যা ফেস করেন সেটা 4-5 বছর পরে গিয়ে, আর আপনার ওয়ারেন্টি থাকবে অফিসিয়ালি মাত্র 1 বছর। 1 বছরের প্রোডাক্ট এই মানে রেকর্ডে নাই 1 বছরের কোনো প্রোডাক্ট নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই প্রোডাক্ট গুলো চাইলে পারচেজ করতে পারেন। খুবই চমৎকার ডিভাইস। এটা কিন্তু প্রাইসটা আমরা একদম রিজনেবল রাখবো। যাদের বাজেট কিনা অ্যারাউন্ড 1 লাখের আশেপাশে আছে তারা অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন। আর এটা যদি আপনি ইনটেক চান সেটাও পসিবল। ইনটেক নিলে আপনি 1,22,23 পড়তেছে, মানে 1,20,000 উপরে যেতে হবে ভেরিয়েন্ট অনুযায়ী। এই ডিভাইসটা চাইলে কিন্তু পারচেজ করতে পারেন, খুবই জোস। প্রাইস কেমন থাকবে? এটা আপনি অ্যারাউন্ড 1 লাখের মতো ধরে রাখেন, একটু কম বেশি হতে পারে, তার কারণ হচ্ছে ভিডিওটা কয়েকদিন পরে দেখতে পারেন নানান ধরনের, যেহেতু কালেকশন 1 লাখের আশেপাশে আপনার 1 লাখের আশেপাশে এটা ধরে রাখেন প্রাইস। এই ডিভাইসটা হলো M1 গেল এয়ার, M2 গেল এয়ার। এখন দরকার আছে প্রো। অনেকে আবার কিন্তু প্রোটা পছন্দ করেন, আমার M1 প্রো দরকার, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি M1 প্রো। আচ্ছা, M1 প্রোটাও আমরা দেখাচ্ছি। M1 প্রোটা আমাদের কাছে রয়ে গেছে। এটা হচ্ছে আপনার 8,512 জিবি দিয়ে, এটা মার্কেট ভ্যালু রয়েছে 1,45,000 টাকা। আমরা দেবো আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইসে, দেখতেই পাচ্ছেন। এটাও ফুল বক্স সহ। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বক্স কন্ডিশন, একদম 100% ফ্রেশ। হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কন্ডিশনগুলো। এই প্রোডাক্টগুলো 1 লাখ টাকার প্রোডাক্টগুলো 1000 টাকা অ্যাডভান্স করে নিতে পারবে। এই প্রোডাক্টগুলো 1000 দেখেন, কন্ডিশনগুলো দেখেন। এগুলো সেকেন্ড হ্যান্ড আপনারা বলতেছেন, অনেকে মনে করেন, আবার অনেকেই কমেন্টস করেন দেখি দু একটা ভিডিওর মধ্যে যে ভাই দাম তো আপনারা একটু বেশি বলতেছেন। ভাই দাম তো আসলে আমাদের মুখের কথা অনুযায়ী বেশি বলতে পারবো না, প্রোডাক্টের কন্ডিশন এবং কোয়ালিটি অনুযায়ী বেশি বলতে হয়। তার কারণ হচ্ছে আমি যে প্রোডাক্টটা বেশি দাম দিয়ে কিনে আনবো সেটা কোয়ালিটিরও ভালো থাকবে এবং আপনাদেরকে বেটার কোয়ালিটিটা দিতে পারবো, দামটা একটু বাড়াই নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি আপনারা বলেন কমের মধ্যে লাগবে, কমের জর্দা প্রোডাক্ট পাওয়া যায়, আমরা সেল করি না, যেখান থেকে খুশি নিতে পারেন। আপনার সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন। কিন্তু আপনার প্রো সিরিজটা আপনি কেন নেবেন, এটা কিন্তু টাচ বারটা রয়েছে। টাচ বারটা থাকলে কিন্তু মানে ইউজার এক্সপেরিয়েন্সটা একটু ডিফারেন্ট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু টাচ বারটা অনেক বেশি আসলে জনপ্রিয়, অনেক ইম্পর্টেন্ট। তো এই সিরিজটা আপনি কেন নেবেন, জাস্ট আপনার টাচ বারের কারণে। আর যেহেতু প্রো সিরিজ, M1 প্রো সিরিজ রয়েছে 8 জিবি RAM, 512 জিবি স্টোরেজ দিয়ে। এর প্রাইসটা কত? এর প্রাইসটা রাখবো আমরা 1,10,000 টাকা। 1,10,000 টাকা। আচ্ছা, প্রাইসটা কিন্তু খুবই চমৎকার প্রাইস। আপনারা জানেন ম্যাকবুকের রিসেল ভ্যালু কিন্তু মারাত্মক লেভেলের। আর ম্যাকবুকের রিসেল ভ্যালু আপনি M1 এয়ার যদি আপনি 90-92 তে পারচেজ করেন ইনটেক, আপনি এটা 6 মাস 1 বছর ইউজ করে আবার 70,000 সেল করতে পারবেন। মানে আপনার 10% এর মতো আপনার ড্যামারেজ দিলেই হয়ে যায়, 10 থেকে 15% ম্যাক্সিমাম। আর অন্যান্য উইন্ডোজের ডিভাইস নিলে আপনি 1 লাখ টাকা পারচেজ করবেন, 1 মাস ইউজ করার পর দাম চলে আসবে 50,000। আচ্ছা, তো এর জন্য ম্যাকবুকটা মানুষ বেশি ইউজ করে, আর আমরা ম্যাকবুকটা রাখি। আরেকটা অফার দিয়ে দিই, সেটা হচ্ছে বাই সিলেকশনের সুযোগ রয়েছে। আপনি অনেকদিন যাবত উইন্ডোজ ইউজ করতেছেন, আপনার মনে চাচ্ছে যে না একটা ম্যাক ইউজ করে দেখি কেমন লাগে, মানে আপনার ল্যাপটপটা যদি চান আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন, যে আপনার ওই মডেলটা ভাই কন্ডিশনের আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি, কন্ডিশন যদি ভালো থাকে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেবো। আপনার নতুন মডেলের সাথে প্রাইস অ্যাড করে নিতে পারেন, চাইলে প্রাইজের কমে নিতে পারেন, চাইলে ক্যাশ নিতে পারেন। আবার অনেক আছে ম্যাকবুক ইউজ করতেছেন, ম্যাকবুকের অনেক কাজ অনেকের কাছে হ্যাসেল মনে হয়, যারা বেশি কাজ করেন আর মনে করেন যে না ম্যাকবুকের সব সফটওয়্যার পাচ্ছি না, তাহলে আপনি চাইলে ম্যাকবুকটা দিয়ে আপনি অন্য কোনো কিছু নিতে পারেন। আবার অনেকে আছেন যে ম্যাকবুক নিয়ে রাখছেন, কোনো বাসায় ইউজই করা হয় না, জাস্ট নিয়েছিলেন শখের বসে, এখন মনে হচ্ছে না দরকার নেই, আপনি চাইলে সেটা ক্যাশও করতে পারেন। এক্সচেঞ্জের অপশন আছে। দর্শক, আপনার যে ল্যাপটপ চালান, অনেকে ল্যাপটপ চালাচ্ছেন, আমি সারফেস চালাচ্ছি, এখন একটু মানে চেঞ্জ করে ম্যাকবুক নিব, সেটাও পসিবল। আচ্ছা, আপনি চাইলে যে কোনো ডিভাইস আপনি দেখে পাবেন। এখানে কিন্তু আপনার শুধু ম্যাকবুক না, মাইক্রোসফট সারফেস রয়েছে, উইন্ডোজের সারি সারি কালেকশন রয়েছে, নতুন স্টক সব দেখেন, কন্ডিশনগুলো দেখেন, মারাত্মক লেভেলের সুপার কন্ডিশন, এগুলো সব দেখেন। আপনার নরমালি এইভাবে কিন্তু মানুষ G3 G5 গুলো ফেলে রাখে, আমরা এখানে G7 G8 G10 এগুলো ফেলে রাখছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি পিছনে দেখেন। শোরুমে আসার লোকেশনটা একটু বলুন। শোরুমে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে, শপ নাম্বার 27 C2 ল্যাপটপ হেভেন। এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। অনেকে ফোন করেন আপনাদের লোকেশনটা কোথায়, লোকেশন কিন্তু আপনি যেখান থেকে ভিডিও দেখতেছেন মাথায় রাখবেন, ঠিক সেখানেই ডিসক্রিপশন আকারে দেওয়া আছে, এবং আপনার হোয়াটসঅ্যাপে চাইলেও মেসেজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই যারা মার্কেটে আসবেন
ফোন করে আসতে পারেন। আর আমাদের মার্কেট কিন্তু বুধবারে বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। অনেকে বুধবারে এসে ঘুরে যান, আমাদেরই খারাপ লাগে, অনেক দূর থেকে অনেকে আসেন। এর আগে একজন গোপালগঞ্জ থেকে আসছে আপনার এই বুধবারে, বুধবারে তো আমাদের কিছু করা থাকে না, অনেক অফ থাকে মার্কেট। অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই একটু ম্যানেজ করে দেন না। অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নেই, মার্কেটের তো সিকিউরিটি আছে, তারা তো আসলে আমাদেরকে ঢুকতে দেবে না। তো যে ব্যাপারগুলো রয়েছে অবশ্যই আপনারা মাথায় রেখে আসবেন। আচ্ছা, আর আমাদের এখান থেকে প্রোডাক্ট আপনারা একদম ইজিলি নিতে পারবেন, যেহেতু যমুনা ফিউচার পার্ক, এখানে কিন্তু অনেক সিকিউরিটি, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, যেখানে আমাদের একদম 100% অথেন্টিক ডিভাইস গুলো আমরা সেল করি। এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনার 100% অথেন্টিক ডিভাইস। এরপরে আমরা আসবো M1 Pro পরে আমরা আসবো M2 Pro। M2 Pro, এখন M2 Pro টা দেখাবো দর্শক, যাদের ম্যাকবুক প্রয়োজন সকল ধরনের ম্যাকবুক আপনারা ল্যাপটপ হ্যাভেনে পাবেন। আপনার M1 Air, M2 Air, M1 Pro, তারপর হচ্ছে M2 Pro। এটা হচ্ছে M2 Pro 8 256 GB বেস ভেরিয়েন্ট। এই ডিভাইসটা সেল পারচেজ করতে পারেন, মার্কেটে রেট রয়েছে 1,30,000 এর উপরে। আমরা কিন্তু M1 এর প্রাইস M2 নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে আপনার এটা বলে দিই, সেটা হচ্ছে ওটা ছিল 8,512 GB, আর এটা হচ্ছে 8,256 GB। দ্যাটস আপনার দুইটার প্রাইস সিমিলার হবে। ওকে, ঠিক আছে, যেটাই নেন আপনার একই প্রাইস আসবে। 1 লাখ M1 চাইলে M1 নিতে পারেন, M2 চাইলে M2 নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর অনেকে বলতেন ভাই গ্যাপ তো খুব বেশি না, ভাই এত আপডেট মডেলে গ্যাপ খুব বেশি হয় না। আপনি এখন যদি আইফোন একটা 15 Pro Max কিনতে যান, নতুন পারচেজ করতে গেলে আপনার 1,40,42 লাগবে, এটা সেকেন্ড হ্যান্ড নিলে 1,30,000 লাগবে। এটা কিন্তু যারা কিনেন আপনারা জানেন, আমি নিজেই পারচেজ করি, দেখা গেছে যে আপনার 15 আইফোন 15 Pro যখন 65 করে ছিল, আমি তখন সেকেন্ড হ্যান্ড নিয়েছি 1,48,000 দিয়ে। আচ্ছা আচ্ছা, প্রাইসটা খুব বেশি ডিফারেন্স হয় না, তখন চাহিদা ব্যাপক। আপনি প্রোডাক্ট আবার এই দামে নিয়ে যাবেন, আবার 5,000 টাকা ছেড়ে দেবেন, আরেকজন নিয়ে নেবে। কারণ যে প্রোডাক্টের চাহিদা বেশি, এটা ভোক্তার চাহিদা অনুযায়ী হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস থাকে। এটা যদি চাহিদা না থাকে, প্রাইস থাকবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন যে ভাই দাম যতটুকু গ্যাপ পাচ্ছেন এটাই অনেক, এটা কিন্তু যারা ইউজার আছেন তারা জানেন। তারপর রয়েছে ম্যাকবুক এয়ার এর 2019 এর মডেল, 18 এর মডেল। তো এখানে কিন্তু বক্স দেখাইতে গেলে অনেক সময় লাগে, যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো দেখাই। এখানে এগুলো থাকবে, ডিসপ্লে গুলো একটু দেখাই। আচ্ছা, ডিসপ্লে আপনি একদম শুরুতে আসবো এই মডেলটা নিয়ে। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এর, যারা কিনা আসলে এমনটা নিতে যাচ্ছেন, এমনটা ইউজ নিতে গেলে 75 থেকে 80,000 টাকা লাগতেছে, তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে ম্যাকবুক এয়ার 2019 এর Core i5 8GB RAM 256GB স্টোরেজ। এই মডেলটা কিন্তু সেম টু সেম ম্যাকবুক এয়ার M1 এর মতো, কোনো পার্থক্য নেই। সব ফিচার গুলো এটাতে কিন্তু বিদ্যমান একই, কোনো পার্থক্য নেই। যে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা রয়েছে সেটাও কিন্তু এখানে আছে। আপনি M1 কোনটা আর i5 কোনটা আপনার বোঝার কোনো ওয়ে নাই। একটু দেখাই দেই দুইটা, মানে আপনি যখন মানে এটা কনফিগারেশন না দেখবেন, এর আগে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই। এটা হচ্ছে, আমি একটু এলোমেলো করে দিই। আচ্ছা, দেখেন এখন ভিউয়ার যারা আছে, যারা দেখতেছেন, আপনারাই বলেন যে কোনটা M1 আর কোনটা হচ্ছে আপনার Core i5 এর। দেখেন একটা হচ্ছে 20 এর মডেল, একটা হচ্ছে 19 এর মডেল। কোনো কি ডিফারেন্স আপনারা পাচ্ছেন? কোনো ডিফারেন্স বোঝার ডিফারেন্স আছে? দেখেন সামনে পিছে সাইডে, মানে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। দুটোর ভিতরে ইন্টারফেস যেটা, সেটাও একই দেখাবো আজকে আপনাদেরকে। আপনার দুইটার ভিতরে ইন্টারফেসও কিন্তু সেম, জাস্ট আপনার লেআউটটা চেঞ্জ হতে পারে। তার কারণে এক এক প্রোডাক্ট এক এক কান্ট্রিতে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে লেআউট চেঞ্জ হয়, বাট সেম লেআউটের প্রোডাক্ট আমাদের কিন্তু 2019 আছে। দেখেন একটা সিঙ্গেল কোনো পরিবর্তন নাই প্রোডাক্টে। আপনি দেখতেই পাচ্ছেন যে কিবোর্ড লেআউটটা আছে, শুধু লেআউটের যে ল্যাঙ্গুয়েজটা সেটা চেঞ্জ আছে। এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একদম সেম সাইজ ডিসপ্লে, বিল্ট ইন রেটিনা, দুইটাই কিন্তু সিমিলার, কোনো পার্থক্য নেই। এখন যারা কেন আছেন আসলে এমন অনেক ক্রেভিংস যে আমার এমনই লাগবে, তাদেরকে বলবো এমনটা যদি প্রাইসটা একটু বেশি মনে হয়, আপনারা চাইলে কিন্তু 2018-19 এর মডেলে শিফট করতে পারেন। এগুলো কিন্তু মারাত্মক লেভেলের ডিভাইস, এটাও কিন্তু বেটার ছিল। এখন অনেকে বলতেন ভাই i5 কেন নিবো, আমি বলি ইন্টেল কিন্তু ওয়ার্ল্ডের আপনার নাম্বার 1 প্রসেসর কোম্পানি। ঠিক আছে, ইন্টেলের প্রসেসর কিন্তু অ্যাপেল ইউজ করছে, ভালো না হলে কখনোই করতো না। অ্যাপেল কোম্পানি এত নামি দামি একটা ব্র্যান্ড, ইন্টেলের প্রসেসর 2020 সাল পর্যন্ত তারা ইউজ করলো। নতুন করে এমন কি আসলো যে তারা প্রসেসরটা ছেড়ে দিল? এটা কারণটা আমি বলে দিই, মার্কেটিং পলিসি। এখন ইন্টেলের প্রসেসর তারা এতদিন ইউজ করছে, আর ইন্টেলকে একটা বড় অংশ তাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন নিজেদের প্রসেসর তারা বের করছে, এখন আর দেখা গেছে যে ইন্টেলকে সেই বিজনেসটা দিতে হচ্ছে না। বাট প্রসেসর দুইটাই ভালো, ইন্টেল নিলেও ভালো, এমন নিলেও ভালো। তো এর জন্য হচ্ছে আপনি ইন্টেলটাও চাইলে পারচেজ করতে পারেন, একই কাজ একই সব, কোনো পার্থক্য নেই। প্রাইসটা একদম রিজনেবল। 2019 একদম ফুল ফ্রেশ কন্ডিশনে, সাইকেল কাউন্ট অ্যারাউন্ড ধরেন 100 এর আশেপাশে হবে। প্রাইসটা একদম রিজনেবল রাখতেছি আমরা, অনলি 65,000 টাকা। অ্যামাউন্টটা নিতে গেলে অ্যামাউন্টটা অ্যাভেলেবেল না মার্কেটে, অ্যামাউন্টের ইউজটা কিন্তু খুবই কম পাওয়া যায়, 2-1 পিস মাঝে মাঝে আসে যায়, এটা আসলে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মডেলগুলো অ্যাভেলেবেল আমাদের হাউসে পেয়ে যাবেন। 2018 এবং 19 এর এই মডেলটা এবং 20 এর তিনটা মডেল অ্যাভেলেবেল। 20 এরটা একটু কম আসে, বাট 19 এরটা 18টা নিতে পারেন 60 এবং 65। 19 এরটা নিলে আপনার প্রাইস পড়তেছে হচ্ছে 60,000 টাকা, সরি 65,000 টাকা, এবং 18টা পড়তেছে হচ্ছে আপনার 60,000 টাকা। আমি দুইটা একটু পার্থক্য দেখাবো। এই যে দুইটা মডেল, আচ্ছা ওকে, এই যে হচ্ছে আপনার 18টা, ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ আছে। কালারটা যে চেঞ্জের ব্যাপারটা আমি সেটা বলি, এটা একটা গ্রে কালার, গ্রে কালারও আছে, সিলভার কালারও আছে, এবং আরেকটা কালার হয় রোজ গোল্ড কালার। দেখেন 18টাও কিন্তু কোনো চেঞ্জ নাই, একই মডেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একই লুক, কোনো চেঞ্জ নাই। তো এটা হচ্ছে প্রো, সরি প্রোর কারণে আসলে একটু চেঞ্জ মনে হচ্ছে, টাচবারটা আছে। এই যে ডিভাইস গুলো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ডিভাইস 18। এরপরে কিন্তু আমার কাছে রয়েছে 19 এর প্রো
আপনার 18 প্রো মানে প্রো সিরিজের ব্যাপক একটা কালেকশন রয়েছে মানে প্রোর মোটামুটি সব মডেল আমি এখান থেকে শুরু করি। আচ্ছা ম্যাকবুক প্রো 2019, আচ্ছা 2019 আমার প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম গুলো টাচবার সহ। টাচবারের কারণে কিন্তু প্রোডাক্টের প্রাইস বেশি থাকে, এটা কিন্তু অনেকে জানেন না। অনেকে না জানার কারণে বলেন যে ভাই একই মডেলের দাম তো আরো 5,000 টাকা অন্য সব কম দিচ্ছে। ভাই 5,000 না, অন্য সব যেই প্রোডাক্টের উপর 5,000 কম দিচ্ছে, আপনাকে আমি আরো 2,000 এক্সট্রা দেবো, 7,000 কম দেবো। মডেলটা ইন্ডিকেট করে দিবেন যে ভাই কি কি আছে ফ্যাসিলিটিস। তখন একটা প্রোডাক্টে আপনার যদি কিছু কিছু চেঞ্জ থাকে, টাচবার যে প্রোডাক্টে নাই সেই প্রোডাক্টের দাম কম হবে, টাচবার থাকলে দামটা বেশি হবে। এটা নতুন থেকে কোম্পানি থেকেই বলা, অফিসিয়াল প্রাইসে কম বেশি 15-20,000 টাকা। আচ্ছা 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 ঠিক আছে। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন 2019 এর, একটু নামাই দেখাই। এটা হচ্ছে টাচবার সহ, দেখেন ওকে। এটা কোরাই 7 এর প্রসেসর দিয়ে 16 জিবি RAM 256 জিবি স্টোরেজ। এই ডিভাইসটা কিন্তু মারাত্মক লেভেল একটা ডিভাইস, যাদের বাজেট কিনা মোটামুটি ভালো তারা এই মডেলটা নিতে পারেন। M1 এয়ারটা না নিয়ে আপনি চাইলে প্রোটা কিন্তু কালেক্ট করতে পারেন। 2019 এর মডেল, পারফরমেন্সটা কিন্তু M1 ওইটার চেয়ে বেটার পাবেন। কেন পাবেন? যেহেতু কোরাই 7 এর প্রসেসর রয়েছে, আবার আপনার 16 জিবি RAM পাচ্ছেন, স্টোরেজ যদি একটু বেশি চান, সবকিছু কিন্তু পসিবল। তো এই মডেলটা আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্টে, একটা হলো কোরাই 5 16256 আর একটা হলো কোরাই 7 16256। আচ্ছা 5 নিলে 7 নিলে 5,000 টাকা গ্যাপ হবে। যদি আপনি 7 নেন তাহলে আপনার প্রাইস পড়তেছে 85,000, আর যদি আপনি কোরাই 5 নেন তাহলে প্রাইস পড়তেছে 80,000। 5,000 টাকার একটা গ্যাপ থাকবে। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে ম্যাকবুক প্রো 2019 আরো একটা মডেল, এটা হচ্ছে i5 এর একটা, i7 একটা, দুইটা দেখেন একই রকমের লুক, প্রোডাক্টের দেখেন টাচবার সহ। আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট টাচবার সহ এবং 100% ফ্রেশ, 100% সিঙ্গেল কোন স্ক্র্যাচ আপনি দেখাইতে পারবেন না। আচ্ছা 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 ওকে। এরপরে আমি আসবো আরেকটা মডেলে, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019 এর কোরাই 7 এর প্রসেসর, 16 জিবি RAM 1 TB স্টোরেজ দিয়ে। 16 জিবি RAM 1 TB স্টোরেজ। 1 TB স্টোরেজ কিন্তু খুবই রেয়ার, ম্যাকবুকের ক্ষেত্রে কিন্তু 1 TB স্টোরেজ খুব বেশি পাওয়া যায় না। তো এটাও কিন্তু চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারেন। এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল, নতুন প্রাইস ছিল 2,35,000 থেকে 38,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমরা রাখতেছি অনলি 1 লক্ষ টাকা। অনলি 1 লক্ষ টাকা। এটা কিন্তু পুরো মূল্য ছিল 1,10,000, আমরা 10,000 টাকা অলরেডি অনার করে দিছি রেমালের ঝড়ো অফারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে, ঝড়ো অফারে চাইলে পারচেজ করতে পারেন। আর যে সকল ভিউয়ার্স ভাইরা যারা কিনা আসলে দেখতেছেন, অবশ্যই কমেন্টস করে একটু সাড়া দিবেন, কে কোথায় থেকে দেখছেন, আপনার কোন মডেল পছন্দ আপনি জানাতে পারেন। আমরা এছাড়াও কিন্তু দেখা যায় সারফেস আছে, আমরা ওই মডেলগুলো দেখাবো, জেটবুক আছে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা ভাই, ঢাকার বাইরে আপনারা আজকে অর্ডার করলে তো কালকেই পেয়ে যাবে। আজকে অর্ডার করলে যদি আপনার অর্ডারের আপনার প্রোগ্রেশন ডেটটা আপনার সন্ধ্যা পর্যন্ত হয় তাহলে কালকে পসিবল, তার কারণ আচ্ছা অর্ডার যদি আপনি রাত 10টায় করেন তাহলে তো সম্ভব না। ম্যাকবুকের সাথে কি অরিজিনাল চার্জার থাকবে? হ্যাঁ, অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে। অরিজিনাল চার্জার যদি না আসে, আমরা অরিজিনাল চার্জার বাইরে থেকে আনাইছি, দেখেন কার্টুন ভর্তি চার্জার আনাই রাখছি। আচ্ছা ওকে, আমরা একটু দেখাই, এগুলো সব অরিজিনাল। এই যে এই পাশে দেখেন, এই যে কার্টুন ভর্তি চার্জার, এগুলো সব বাইরে থেকে আসছে, একদম 100% অথেন্টিক অরিজিনাল চার্জার। এই যে অরিজিনাল চার্জার দেখেন, এগুলো হচ্ছে অরিজিনাল চার্জার সব, একটাও কপি না, 100% নানান ধরনের চার্জার আছে, আরো চার্জার এর ভিতরে আছে, এগুলো কালকে আসছে। আচ্ছা এই পাশে আরো অনেক প্রোডাক্ট আছে, আপনারা চাইলে কিন্তু এই পাশে গেমিং সিরিজ রয়েছে, নানান ধরনের সিরিজ আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা খুবই দুর্দান্ত সব কালেকশন। আমি আরেকটা কথা বলি, ল্যাপটপ হেভেনে আসলে আপনি কি সুবিধা পাচ্ছেন? ল্যাপটপ হেভেনে মানে একই হাউসে বসে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। কিরকম? আপনার ম্যাকবুক দরকার, পছন্দ, চিন্তা ভাবনা করতেছেন, কনফিউজ, আপনি কোনটা নেবেন। ম্যাকবুকের হিউজ একটা কালেকশন আছে, আপনি দেখে শুনে যেটা ভালো লাগে নিতে পারবেন। ভাই আবার কনফিউশন আছে, না ম্যাকবুক নেবো না, উইন্ডোজে শিফট করলে মনে ভালো হয়, তার জন্য উইন্ডোজের ব্যাপক কালেকশন রয়েছে। ভাই আমি কোডিং করি, ভারী গ্রাফিক্সের কাজ দরকার, গ্রাফিক্স সহ ডিভাইস দরকার, তো সেক্ষেত্রে আমি একটু উইন্ডোজের ডিভাইসের দিকে ঝুঁকবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গেমিং সিরিজ গুলো রয়ে গেছে। আচ্ছা আমরা একটু দেখাই যাই। আর এই যে ব্যাপারগুলো রয়েছে, যে এক জায়গায় আসলে আপনি এতগুলো ফ্যাসিলিটি শুধুমাত্র ল্যাপটপ হেভেনে পাবেন। আর এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক, মোস্ট পপুলার একটা মার্কেট। তো একটা উপমহাদেশের মধ্যে মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মার্কেট গুলোর একটি। এখানে আসলে আপনার মেইন গেট দিয়ে প্রবেশ করলে হাতের বামে লিফট নাম্বার 11-12 লক্ষ্য করবেন, লিফট নাম্বার 11-12 ধরে আপনার লেভেল 4 উঠলে আবার হাতের বামে আসলে আপনি দেখতে পাবেন ল্যাপটপ হেভেন, 27 C2 নাম্বার দোকান। তারপরে যাদের চিনতে কষ্ট হবে তাদের জন্য নাম্বার তো দেওয়া আছে, নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন, আমরা একদম টোটাল ডিটেইলসটা দিয়ে দেবো। এরপরে ম্যাকবুকের বড় একটা হট কালেকশন দেখাবো। ঠিক আছে, ওকে, দুইটা কালেকশন দেখাবো। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো 15 কোরাই 7 এর প্রসেসর, 16 জিবি RAM 512 জিবি স্টোরেজ, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, AMD Radeon 460 মানে 460 মনে হয় মেবি। এই গ্রাফিক্সটা এটাতে রয়েছে। ফুল ফ্রেশ কন্ডিশনে বলবো না, এটা যেটা ফ্রেশটা আমি 100% বলবো না। দেখো এটা হচ্ছে ইউজ ডিভাইস, 2015 সালের মডেল, 100% ফ্রেশ কিন্তু পসিবল না অথেন্টিক ডিভাইসে। যদি আবার রিফারবিশড হয় সেক্ষেত্রে পসিবল, কিন্তু ম্যাকবুক রিফারবিশড আসে না দেশে, সমস্যা হচ্ছে এখানে। তো ম্যাকবুকের কিন্তু সবগুলো অথেন্টিক ডিভাইস। এই যে ডিভাইসটা আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে। আপনি দেখেন একটু ক্যামেরাটা কাছে নিয়ে, একদম ফ্রেশ। যারা কিনা ভাবতেছেন একটা উইন্ডোজ দিবেন কোরাই 7 এর 8 জেনারেশন, যেই ভাইরা আসলে কোরাই 7 এর জেটবুক খুঁজেন, 15 ইউজ G6, 15 ইউজ G5, আপনার কোরাই 7 16 জিবি RAM 512 জিবি স্টোরেজ, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ, প্রাইস গুনতে হয় আপনাকে 60 থেকে 55 থেকে 60,000 টাকা। তাদের জন্য কিন্তু মারাত্মক একটা অফার।
আচ্ছা মানে এই ডিভাইসটা আপনি নিতে পারেন। ম্যাকবুক প্রো 15 সব ধরনের আপডেট পসিবল, যে কোনো ধরনের কাজ আপনি অনায়াসে করে দিতে পারবে। আপনার কোরাই 7 16GB র্যাম 512GB স্টোরেজ 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম ঝড়ো রেমাল অফার। 65,000 টাকা পুরো মূল্য ছিল, আজকে দেবো আমরা 48,500 টাকা, মাত্র 48,500। মাত্র 48,500 টাকা ডিভাইসটি পাবেন। এটা লক্ষ্য করবেন, এটা 2015 এর মডেল। এর চেয়ে কমে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ, আপনারা অন্যান্য ভিডিও আরো দেখেন, এর চেয়ে কমে এই মডেলটা দিতে পারবে না। আবার কিছু কিছু মডেলের প্রাইস আমাদের একটু বেশি হতে পারে, আমরা অস্বীকার করবো না ভাই, কোয়ালিটি কন্ডিশনের কারণে কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়। এটা কিন্তু 55 নিচে কোথাও নাই, পাবেন না। 55 থেকে 60-65,000 টাকা পর্যন্ত সেল হয় মডেলটা, আচ্ছা, এখন- বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 48,500 টাকা। 48,500 আবার টাকায়। প্রত্যেকটা প্রোডাক্টে মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। আচ্ছা। এটা কিন্তু আপনার বাসায় নিয়ে গেলেন, কোনো প্রবলেম ফেস করলেন, 15 দিনের মধ্যে আমাদেরকে রিপোর্ট করলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। 15 দিনের একটা রিপ্লেসমেন্ট এই গ্যারান্টি। রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা আমরা কেন দিচ্ছি সেটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট দিচ্ছি না, সবগুলো 100% ওকে প্রোডাক্ট দিচ্ছি। সেটা প্রমাণ করার জন্য 15 দিন রিপ্লেসমেন্ট। যদি ইস্যু থাকতো তাহলে অবশ্যই রিপ্লেসমেন্ট দিতাম না। এটা দিচ্ছি এই কারণে যে আপনি প্রোডাক্টটা নেন, বাসায় ইউজ করেন, 100% চেক করেন, এরপরে যদি কিছু হয় সেটা নসিব। বাট আচ্ছা। আমাদের এই পর্যন্ত তো কোনো প্রবলেম ছিল না, এই ব্যাপারগুলোর কারণে আসলে রিপ্লেসমেন্ট গুলো দেওয়া। এরপর আরেকটা মডেল দেখাবো, সেটা হচ্ছে যারা কিনা একদম ভারী কাজ করতে চাচ্ছেন, ম্যাকবুকের ক্রেভিংস রয়েছে, ম্যাকবুকই চাচ্ছেন, অন্য কোনো মডেলে শিফট করতে চাচ্ছেন না, ম্যাকবুকের একটা স্মুথনেসের প্রেমে পড়ে গেছেন, তাদের জন্য কিন্তু ম্যাকবুক প্রো সিরিজের এই মডেলটি ভাই, এটাও কিন্তু খুবই চমৎকার একটা মডেল, 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। এই ডিভাইসটা চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারেন। কোরাই 7 2019 16 ইঞ্চ ডিসপ্লে, একটু আমি অন করে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস, খুবই চমৎকার একটা ডিভাইস। 16 ইঞ্চি ডিসপ্লে, বিল্ট ইন রেটিনা, ঠিক আছে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। দেখেন ম্যাকবুক প্রো 16 2019 এর মডেল, আপনার 16GB র্যাম, কোরাই 7, এবং হচ্ছে আপনার গ্রাফিক্সটাও দেখাই দেই, এটাতে কিন্তু 4GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে, দেখতেই পাচ্ছেন। AMD Radeon Pro 5300 AM সিরিজের 4GB গ্রাফিক্স রয়েছে। আচ্ছা। এর চেয়ে হাই কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু ম্যাকবুকে অনেক আছে, বাট আপনার 5 লাখের নিচে যাদের বাজেট আসে, আসলে আপনার অনেক কিন্তু মডেল আছে যেগুলো কিন্তু 8 লাখ 7 লাখ এরকম একটা বাজেটের, এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো নাসা ইউজ করে এই টাইপের প্রোডাক্ট, সেগুলোর দাম কিন্তু অনেক বেশি, সেগুলো নর্মাল ইউজার ইউজ করতে পারে না। বাট এই মডেলগুলো কিন্তু মার্কেটে 3 লাখের মতো প্রাইস, আচ্ছা। আপনার 2.5 থেকে 3 লাখের মধ্যে যাদের বাজেট তারা কিন্তু এই মডেলগুলো পারচেজ করে নতুন। বাট আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড এই মডেলটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 1,20,000 টাকা। 1,20,000 1,20,000 টাকা, আপনার 50% না, অলমোস্ট 60% এর মতো ডিসকাউন্ট, 60% 40% প্রাইস এটা কিনতে পারতেছেন, তাও আবার 100% ব্র্যান্ড নিউ কন্ডিশনে। আর সিঙ্গেল কোনো স্পট বা ডেন্ট আপনি দেখাতে পারবেন না, ফুল ফ্রেশ কন্ডিশন ডিভাইসটা আমাদের কাছে রয়ে গেছে। আচ্ছা। এই ডিভাইসটা চাইলে পারচেজ করতে পারেন। এবং এটা আরেকটা মডেল রয়েছে, সেটা হচ্ছে 15 ইঞ্চ ডিসপ্লে, মানে যদি 1 ইঞ্চি সাইজ ছোট নেন তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট হবে, আর ওটার প্রাইস পড়বে 1,15,000 টাকা। 1 লাখ। তো যাদের কিনা এই রকমের ভারী কাজের জন্য ডিভাইস খুঁজতেছেন, আমার মনে হয় না এমন কোনো কাজ আছে আমাদের বাংলাদেশের আমাদের লেভেলের, মানে আপনার যারা কিনা কাজ করেন প্রফেশনাল লেভেলে, এর চেয়ে ভারী কিছু প্রয়োজন আছে। আচ্ছা। এর চেয়ে ভারী কিছু যদি প্রয়োজন থাকে সেটার হিসাব আলাদা, বাট আমার মনে হয় না আছে, তখন আমি এরকম কোনো কাজ দেখি না বাংলাদেশের মার্কেট প্লেসে। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কাছে এয়ার এর আরো অনেক কালেকশন রয়েছে দুর্দান্ত। এয়ার এর সিলভার কালার রয়েছে, স্পেস গ্রে কালার রয়েছে, এয়ার এর 2019 এর মডেল, 2018 মডেল, 2020 এর মডেল। আচ্ছা। এখানে প্রো সিরিজের 2016 সালের মডেল রয়েছে, যারা কিনা বড় ডিসপ্লে যাচ্ছেন, আচ্ছা। আপনার বাজেটের মধ্যে 2GB একটু কম বাজেটে যারা বড় ডিসপ্লে চান, তাদের জন্য একটু কম বাজেটের মধ্যে এটা হচ্ছে 50 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 48 আচ্ছা। এটা আবার আপনার 16-17 মডেল, এটা নিলে পড়তেছে 68,500 টাকা, মানে 20,000 টাকা বাড়বে। 68,500। এবং 20,000 টাকা বাড়লে আপনি এটা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন? একটা টাচ বার অ্যাড হচ্ছে, ওকে ঠিক আছে, এটা পিছনে লোগোটা মেটাল আসতেছে, ওকে, মানে কয়েকটা ফিচার কিন্তু অ্যাড হচ্ছে এটাতে, যার কারণে প্রাইসটা একটু বেশি হচ্ছে। আচ্ছা ওকে, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন। তারপর আমাদের কাছে রয়েছে ম্যাকবুক প্রো 2017 যে মডেলটা, এটা কিন্তু মোস্ট পপুলার একটা মডেল, আমাদের এখানে সবচেয়ে বেশি সেল হওয়া যে মডেল তার মধ্যে একটা। 2017 এর কোরাই 5 16GB র্যাম 256GB স্টোরেজ। কোরাই 5 এর আপনার আরেকটা মডেল রয়েছে 8GB র্যাম 256GB স্টোরেজ, এবং আরেকটা ভেরিয়েন্ট রয়েছে কোরাই 5 এর 8GB 128GB ভেরিয়েন্ট, মানে এটা 4টা থেকে 5টা ভেরিয়েন্ট আমার কাছে রয়ে গেছে, মানে কনফিগারেশন। আপনার আরেকটা রয়েছে কোরাই 7 16GB 256GB ভেরিয়েন্ট, মানে যাদের বাজেট কিনা 50 থেকে 70 পর্যন্ত, তারা এই মডেলের আপনার পছন্দ অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কনফিগার গুলা আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার এই পাশে আসেন একটু, আমি একটু কয়েকটা মডেল দেখাই। আচ্ছা, এই পাশ থেকে আমরা কয়েকটা মডেল এখানে আপনার ম্যাকবুক প্রো 2019 এর প্রো সিরিজ আরেকটা মডেল, একটা হচ্ছে 15 ইঞ্চ আর একটা হচ্ছে 16 ইঞ্চ। তারপরে আপনার ম্যাকবুক প্রো 2018, এই মডেলটা হচ্ছে কোরাই 7 16,256GB, যাদের বাজেট কিনা 80,000 এর আশেপাশে তারা এই মডেলটি দেখতে পারেন। এটা পুরো মূল্য ছিল 90,000 টাকা, এই মুহূর্তে আপনি 80,000 টাকার মধ্যে কোরাই 7 এর 16GB র্যাম দিয়ে ডিভাইসটি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো সিরিজের। এটা কিন্তু অন্যান্য সব আপনার 85 90 করে সেল করতেছে, আমাদের এখানে কিন্তু রেমলের ঝড় অফার চলতেছে, একদম দুর্দান্ত সব প্রাইস আমরা দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই
কি মডেল দেখতে যাচ্ছেন কমেন্টস করে জানাবেন, কে কোথায় থেকে আমাদের সঙ্গে আছেন সেটাও আমাদেরকে জানাবেন। আচ্ছা, একটু আমরা এরপরে কোনটা দেখবো? একটু এরপরে আমি ম্যাকবুক এয়ার এর একটা কালেকশন দেখাবো কম বাজেটের মধ্যে, যেটা হচ্ছে 2013 থেকে শুরু করছিলাম, এখন 2015 সালের মডেল দেখাবো। আচ্ছা, 25,000 এর মধ্যে কি হবে কিনা জানতে চাচ্ছি। কত মধ্যে? 25, ওনার বাজেট 25। 25 এর মধ্যে ম্যাকবুক লাগবে? হ্যাঁ, ম্যাকবুক একটু বাড়ান, 30 এর মধ্যে হয়ে যাবে। ভাই 30 করে নেন তাহলে, 30 এর মধ্যে হয়ে যাবে। আমরা প্রথমে যেটা দেখিয়েছি ওইটা নিতে পারেন। ওটা নিতে পারবেন, একটু কষ্ট করেন, তার কারণ হচ্ছে 25 যত বাজেট করতে পারছেন 5,000 টাকা খুব বেশি ইফেক্ট করবে না তাদের জন্য ভাই। আর যাদের বাজেট আরেকটু বেশি, ম্যাকবুক এয়ার 2015 এর মডেল 8GB 256GB র্যাম আমাদের কাছে পেয়ে যাবেন, এবং এটার 8/128টাও পেয়ে যাবেন, এবং কোর i7 এর আপনার 8/256টা পেয়ে যাবেন। 2015 সালের আমার কাছে কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে এয়ার এবং প্রো মিলিয়ে, ঠিক আছে। যাদের বাজেট 30 থেকে 40,000 টাকা, তারা এয়ারের সবগুলো মডেল আপনার প্রয়োজন অনুযায়ী আপনার বাজেট মিলাই নিতে পারবেন 30 থেকে 40,000 টাকার মধ্যে। এরপরে কিন্তু এয়ারের 2017 সালের মডেল রয়েছে, দেখেন পার্থক্য কিন্তু কিছুই নাই। প্রথম যে মডেলটা দেখেছি ওটারও যে লুক, এটারও সেম লুক, কোনো পার্থক্য নেই। এখানেও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। একটা কথাই বলবো, যাদের ম্যাকবুক প্রয়োজন, ম্যাকবুকের জন্য হলে আমাদের শপে একবার ভিজিট করে যাবেন। মানে এত পারচেজ করেন আর না করেন, তার কারণে এত ম্যাকবুক আর কোথাও আপনাকে দিতে পারবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু আসলে আপনি হিউজ একটা ম্যাকবুকের কালেকশন পাবেন, যার কারণে আপনার ডিসিশন নিতে ইজি হবে। সব ধরনের মডেলগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রাইস। ম্যাক মিনি 2 প্রাইস কত? ম্যাক মিনি 2 আমাদের কাছে নেই। মিনি সাইজটা হচ্ছে আপনার ব্যান্ড পিসির মতো, মানে ব্যান্ড পিসি সাইজের গুলো আমরা ইউজ করি না। মিনি 2 প্রাইস পড়বে আপনার 80-85 এর মতো, আইডিয়া দিয়ে দিলাম, নতুন ডিভাইস আর কি। আচ্ছা, এইচপি এর মধ্যে নিতে চাই, বাজেট 25,000। এসপির মধ্যে নিতে চান, এসপির মধ্যে নিতে চাইলে আপনার বাজেট 25,000 এর মধ্যে এসপি এলিটবুক এর G4 টা নিতে পারেন, এবং 25 থেকে 30 বাজেট করলে G5 টা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের মডেল আছে। আমি এখন একটু সারফেসে আসবো। সারফেস ম্যাকবুকের অনেক কালেকশন দেখাইলাম আপনাদের। আচ্ছা, আমরা প্রায় সারফেসের আপনার ম্যাকবুক সারফেস প্রো সিরিজের এটা। আচ্ছা, মাইক্রোসফট সারফেস প্রো 5 প্রো 6 দুটো अवेलेबल রয়েছে আমাদের কাছে। প্রো 5 টা হচ্ছে কোর i5 এর 7th জেনারেশন, যারা কিনা আসলে ডিটাচেবল কিবোর্ডের একটা ডিভাইস খুঁজতেছেন, টাচ স্ক্রিন এবং ডিসপ্লেটার রেজোলিউশন কোয়ালিটি হাই চাই, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হবে ম্যাকবুক, না সরি, এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস আপনার প্রো 5 কোর i5 7 জেন 8GB RAM 256GB স্টোরেজ দিয়ে। প্রাইসটা রাখছে একদম রিজনেবল, অনলি 36,500 টাকা। 36,500। এটা কিন্তু আরেকটা মডেল রয়েছে আপনার প্রো 6, এটা হচ্ছে 8/128GB কোর i5 এর 8th জেনারেশন, এটা প্রাইস পড়তেছে আপনার 45,000 টাকা। 45,000 টাকা। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে মাইক্রোসফটের সারফেস বিভিন্ন কালার, দেখেন কালার গুলো দেখেন, এটা হচ্ছে বার্গেন্ডি কালার, সিলভার কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, অ্যাশ কালার, এখানে আছে গোল্ডেন কালার, তারপরে আছে আবার সিলভার কালার। মানে আপনার মাইক্রোসফট সারফেসের কিন্তু ব্যাপক সব কালেকশন আমার এখানে রয়ে গেছে। আমি একটা মডেল দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাক এর। এগুলো কিন্তু আপনার কনফিগারেশন গুলো অনেক ভালো, বাট প্রোডাক্টের কন্ডিশনের একটু দুর্বল। আমি একটু বলেই দেখাই, প্রোডাক্টের কন্ডিশনটা একটু দুর্বল এটা, বাট কনফিগারেশনটা অনেক ভালো। আপনার বাজারে এই মডেলগুলো আপনার পারচেজ করতে গেলে 55 থেকে 60,000 টাকা লাগবে। কোর i7 8th জেনারেশন 16GB RAM 512GB স্টোরেজ, ফুল সেলই হয় 50 করে, এবং হোলসেল যদি 50 করে হয়, রিটেল কিন্তু 50 উপরেই হবে। এই মডেল আপনাদেরকে দেবো আজকে আমরা অনলি 43,500 টাকা। 43,500 টাকা, ঠিক আছে। 43,500 টাকা কোনো দোকানদারও কিনতে পারে নাই, বাট আমরা আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে। এই ডিভাইসটা চাইলে পারচেজ করতে পারেন। কি কি আছে? এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 কোর i7 16GB RAM 512GB স্টোরেজ। এটা বেশ কিছু কালেকশন আছে, যাদের দরকার তারা দ্রুত অর্ডার করে ফেলবেন। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সারফেসের বার্গেন্ডি কালারটা নিতে চাইলে নিতে পারেন। প্রায় যাদের 50 এর মধ্যে উঠতে পারবেন তাদের জন্য এটা 16/512GB ল্যাপটপ 2। তারপর রয়েছে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ 2 আপনার i5 এর 8/256GB, প্রাইস দেখতেছে অনলি 36,500 টাকা। 36,500 ল্যাপটপ 2 i5 8 256GB অনলি 36,500 টাকা। আচ্ছা, তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ 3 কোর i7 10 জেন 16256, তিনটা ভেরিয়েন্ট আমার কাছে পেয়ে যাবেন। একটা হচ্ছে গোল্ডেন কালার, ব্ল্যাক কালার, সিলভার কালার। গোল্ডেন কালারটা যদি আপনি পারচেজ করতে চান, দেখেন কি সুন্দর একটা ডিভাইস, মানে খুবই চমৎকার। এই ডিভাইসটা চাইলে পারচেজ করতে চান তাদের জন্য 75,000, আর যারা কিনা ব্ল্যাকটা নিতে চান তাদের জন্য হচ্ছে 70,000, আর যারা সিলভার কালারটা নেবেন তাদের জন্য 65,000। আপনার খুশি, আপনার যেটা খুশি পারচেজ করতে পারেন কোর i7 10 জেন 16GB RAM দিয়ে। এরপরে কিন্তু আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ডিভাইস রয়েছে আপনার ডেল XPS সিরিজের, মানে আমার এখানে সব প্রিমিয়াম ডিভাইস, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস। নরমাল কোনো ডিভাইস আমি খুব বেশি রাখি না, রাখলেও সেটা ভিডিওতে দেখায় না অ্যাটলিস্ট, কারণ হচ্ছে যাদের দরকার তারা নিতে পারবেন। বাট এই ডিভাইসগুলো দেখেন, প্রিমিয়াম লিস্টটা দেখেন, এটা হচ্ছে ডেল XPS এর আপনার 9310 মডেলের কোর i7 11th জেনারেশন আপনার 16GB RAM 512GB স্টোরেজ দিয়ে 4K টাচ স্ক্রিন ডিসপ্লে, খুবই চমৎকার একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কাছে পারচেজ করতে পারেন, খুবই সুন্দর 4K। দেখেন আমি রেজোলিউশনটা একটু দেখাই দেবো, ডিসপ্লে রেজোলিউশন আপনারা দেখেন, ডিসপ্লে রেজোলিউশন 3840x2400। এই মডেলের যারা আমাদের কাছে পারচেজ করতে পারেন। এই মডেলটা কেন করবেন 9310 বলে দিই, এটা কিন্তু ফুল বেজেল লেস ডিসপ্লে, ঠিক আছে, ন্যারো বেজেল, একদম ন্যানো বেজেল। তো এটা কিন্তু এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কোনো বেজেল নেই। এই ডিভাইসটা আপনি পারচেজ করলে একদম দেখেন, হাতে নিয়ে একটু দেখবেন, একদম স্লিম, সুপার স্লিম একটা ডিভাইস। এই ডিভাইসটা
আপনাদের জন্য আমরা প্রাইস রাখতেছি অনলি 85,000। আচ্ছা, এইচপি এর মধ্যে ভাইয়া 20,000 টাকা বাজেট কিছু দেখাতেন। এইচপি 20,000 এর মধ্যে আপনার 820G3 গুলো নিতে পারেন, কোরাই 5 6 জেনারেশন 8GB RAM 256GB স্টোরেজ। তারপর আমাদের কাছে রয়েছে আপনার ডেল প্রিসিশন সিরিজের খুবই মারাত্মক একটা ডিভাইস। আচ্ছা, ডেল এটা হচ্ছে যারা একটু ওয়ার্ক স্টেশন ডিভাইস করতেছেন, 4K ডিসপ্লে লাগবে, অনেক আছেন কিন্তু 4K ভিডিও শুট করেন, আপনার সেই ভিডিওগুলো আসলে পারফেক্টলি আপনার রেন্ডার করতে পারেন না 4K রেজলিউশন ডিসপ্লে না থাকার কারণে। তো তাদের জন্য কিন্তু ডেলের প্রিসিশন 5560, আগেরটাও 4K ছিল, ঠিক তেমনি এটাও। আগেরটা হচ্ছে আপনার শৌখিন টাইপের ল্যাপটপ, এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ। মানে আপনার গ্রাফিক্স শর্ট ডিভাইস এত স্লিম খুব কমই আছে। আচ্ছা, মানে গ্রাফিক্স শর্ট ডিভাইস গুলো কিন্তু জানেন একটু মোটা তাজা হয়, হেলদি হয়, আর এগুলো কিন্তু একদম স্লিম, খুবই চমৎকার, ন্যানো বেজেল ডিসপ্লে, একদম ফুল 4K রেজলিউশন ডিসপ্লে। এটাও আসলে পারচেজ করতে পারেন যাদের বাজেট কিনা 16 লাখ টাকার মতো, তারা এটা দেখতে পারেন। ওকে। এরপরে কিন্তু আমাদের কাছে এক্সপ্রেস এর কম দামি ডিভাইস রয়েছে, তাদের বাজেট কিনা 35 থেকে 40, তারা কোরাই 5 8 জেনারেশনের মডেলগুলো দেখতে পারেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এসপি স্পেক্ট্রা ন্যানো বেজেল, একদম খুবই চমৎকার একটা ডিভাইস। আপনার কোরাই 7 8 জেনারেশন 16GB RAM 1TB স্টোরেজ দিয়ে এই ডিভাইসটা সেল পারচেজ করতে পারেন। যাদের কিনা একটু প্রিমিয়ামনেস, একটু ফ্ল্যাগশিপ টাইপের ডিভাইস করতেছেন, একটু কম বাজেটের মধ্যে, তাদের জন্য প্রাইসটা বলবো অনলি 68,500 টাকা। স্পেক্ট্রা মানে কিন্তু লাখ টাকার উপরে, তো সেখানে আপনি 8 জেনারেশন হওয়ার কারণে একটু কমের মধ্যে পাচ্ছেন। আসলে অনেক মডেল আছে, সব তো আর একটা লাইভে দেখানো সম্ভব না। তো এরপরে যারা নিতে এরপরে চান, কিন্তু রয়েছে আমাদের কাছে Lenovo ThinkBook। আচ্ছা, Lenovo ThinkBook আছে, কোরাই 5 11 জেনারেশন, একদম ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ ডিভাইস, সেটাও আসলে আমাদের কাছে পারচেজ করতে পারেন। তারপর আমি শর্টকাট করি, Aspire কোরাই 5 12 জেনারেশন ল্যাপটপ 16GB RAM 1TB SSD স্টোরেজ দিয়ে প্রাইস রাখতেছি আমরা অনলি 50,000 টাকা। 50,000 টাকায়, মানে কোরাই 5 12 জেনারেশন 16GB RAM 1TB স্টোরেজ দিয়ে 50,000 টাকা। Okay. ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিভাইসটি। এছাড়া Aspire 5 এর 12 জেনারেশন ডিভাইস যারা চাচ্ছেন i5 এর কম বাজেটের মধ্যে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ। তারপর রয়েছে G5 G6, তারপর রয়েছে এখানে দেখেন আপনারা G7 এর কালেকশন। এটা হচ্ছে আপনার 840 G7 কোরাই 7 এর প্রসেসর দিয়ে 16GB RAM 512GB স্টোরেজ দিয়ে ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 55,000 টাকা। অনলি 55,000। এটা কিন্তু 830 না, এটা 840। তারপর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 840 G7 কোরাই 5 প্রসেসর দিয়ে, কোরাই 5 এর হচ্ছে 16GB 512GB, প্রাইস রাখতেছি আমরা অনলি 50,000 টাকা, মানে 5,000 টাকা আরো কমে গেল। তারপর রয়েছে আমাদের কাছে 830 G8, যাদের বাজেট কিনা আসলে 11 জেনারেশন চাচ্ছেন বাট 50 এর মধ্যে, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল। তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে 840 আপনার G8 কোরাই 5 16512GB, এটা নিলে আপনার পড়তেছে 55,000 টাকা। 55,000, মানে আপনি চাইলে i7 এর 10 জেন নিতে পারেন 16512 দিয়ে 55, আবার i5 এর 11 জেন নিতে পারেন 16512 দিয়ে 55 দিয়ে, আপনি যেটা খুশি আপনি নিতে পারেন। তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে 840 G7 10 জেনারেশন 16512GB, এটাও কিন্তু কোরাই 7 এর প্রসেসর দিয়ে, এটা সরি 32GB RAM দিয়ে। 32GB টা নিলে আপনার প্রাইস পড়তেছে আপনার 62,000 টাকা। আর আপনার যেটা খুশি আপনি পারচেজ করতে পারেন। তারপর দেখেন Lenovo ThinkPad সিরিজের কালেকশন রয়েছে, 360 মডেলের কালেকশন রয়েছে, যাদের বাজেট কিনা কম অনলি 34,500 টাকা আপনি এই মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। কোরাই 5 7 জেন 8GB 256GB দিয়ে। তারপরে কিন্তু ZBook এর একটা সুপার কালেকশন, ZBook Firefly G8 কোরাই 7 8 জেনারেশন 16GB RAM 512GB স্টোরেজ দিয়ে এই ডিভাইসটা আসলে আমাদের কাছে পারচেজ করতে পারেন। মারাত্মক একটা প্রাইস দিয়ে দেবো অনলি 65,000 টাকা। অনলি 65,000। 65,000 টাকা। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আরো একটা মডেল দেখাচ্ছি, এটা হচ্ছে কোরাই 3 8 জেনারেশন 430 হচ্ছে আপনার G6 SP450 না, এটা হচ্ছে 430, মানে 14 ইঞ্চ ডিসপ্লের এই ডিভাইসটা আসলে পারচেজ করতে পারেন। কোরাই 3 8GB RAM 8 জেনারেশনের 256GB স্টোরেজ দিয়ে পড়তেছে 23,500 টাকা, এবং 128GB দিয়ে পড়তেছে 22,500 টাকা। আচ্ছা, ওকে, এটাও আসলে পারচেজ করতে পারবেন। তারপর যারা কিনা আসলে 20 এর মধ্যে যাচ্ছেন, এটার তিনটা সংস্করণ রয়েছে, 820 G3 840 G3 এবং 850 G3, তিনটা মডেলে পাবেন। 820 টা পড়বে 19,990, 840 টা পড়বে 22,500, আর 850 টা পড়বে 26,500। আপনারা যেটা খুশি পারচেজ করেন। এরপর আমি এই পাশে আসবো। আচ্ছা, আমরা এই পাশ থেকে লাস্ট কিছু দেখাই সেটা হচ্ছে লাস্ট কিছু মডেল, এই পাশে শেষ করবো আমরা। এসে আর অনেক মডেল আছে বক্সের ভিতরে, এগুলো দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখান থেকে আমি একটা মডেল দেখাই, এটা হচ্ছে আসুসের টাফ গেমিং। আচ্ছা, আসুসের টাফ গেমিং কিন্তু লুকটা কিন্তু জোস, দেখেন লোগোটা প্রেডিটর লোগোর মতো। প্রেডিটর একটা সিরিজ আছে আপনার সাইফাই মুভি, যেগুলো সায়েন্স ফিকশনের, তো এগুলোর কিন্তু একটা লোগো ইউজ করছে। কোরাই 5 এর হচ্ছে 11 জেনারেশন, এটাতে গ্রাফিক্স রয়েছে RTX এর 2050 4GB, এটা আপনার চাইলে পারচেজ করতে পারেন। এটাও মেডেলিস্টের একটা ভেরিয়েন্ট, একদম ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে, ফুল বক্স সহ। প্রাইসটা একদম রিজনেবল, অনলি 75,000 টাকা। যারা গেমিং চাচ্ছেন এই ল্যাপটপটা দেখতে পারেন। 8/512GB ভেরিয়েন্টটা অনলি 75,000 টাকা, এবং এটা কিন্তু 13 জেনারেশনটা অ্যাভেলেবেল রয়েছে, তাদের বাজারে 1 লাখের মতো, তারা দেখতে পারেন। এরপর রয়েছে SP Victus, কোরাই 5 এর, এটা হচ্ছে 13 জেনারেশন কোরাই 5 এর 13 জেন এবং কোরাই 5 11 জেন, দুটি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যাদের বাজেট কিনা 70 থেকে 75, তারা 11 জেনটা নেবেন। যাদের বাজেট কিনা 95 থেকে 1 লাখ, তারা আপনার 13 জেন ইনটেক্স সিল প্যাকটা নেবেন। ইনটেক্স সিল প্যাকে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার সুপার অফার
আমাদের ইনটেকের যে মডেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের ডিসপ্লে প্যানেল রিপ্লেসমেন্টের গ্যারান্টি। এটা কিন্তু অন্য কোনো সব দিচ্ছে না, ডিসপ্লে ওয়ারেন্টি সহ আমরাই দিচ্ছি একমাত্র। এরপরে দেখেন Ryzen 5 এর প্রোডাক্ট রয়েছে, তারপরে আপনার HP Envy i5 এর 12th জেনারেশন 16GB RAM 1TB স্টোরেজ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আমাদের কাছে পেয়ে যাবেন। প্রোডাক্ট আমি একটু দেখাই দিই, না দেখালে আসলে বুঝবেন না। খুবই চমৎকার একটা ডিভাইস। ওকে, লুকটা দেখেন, মারাত্মক লেভেল একটা লুক। জোস। এই টাইপের ডিভাইস যারা যাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন। এরপর আমাদের কাছে রয়েছে HP Envy এর আপনার 360 মডেল, যারা কিনা 360 পছন্দ করেন, 360 লাভার। Huawei ব্র্যান্ডের ডিভাইস রয়েছে, Huawei Core i5 MateBook D16 এর আপনার H প্রসেসরের প্রোডাক্ট যারা যাচ্ছেন বিজনেস সিরিজে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল। 16GB RAM 512GB স্টোরেজ ফুল ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ডিভাইস 85,000 টাকা। তারপর রয়েছে আমাদের কাছে i5 এর 8 Gen 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অনলি 35,000 টাকা। 35,000 টাকা। এরপর রয়েছে আমাদের কাছে কিন্তু SP প্যাভিলিয়ন সিরিজ, SP ProBook সিরিজ, SP 850 G6 G5। এখানে দেখেন SP Envy Core i7 13th জেনারেশন 32GB RAM আপনার 1TB স্টোরেজ দিয়ে 360 টাচ স্ক্রিন একটা ডিভাইস আপনার মাত্র 1,45,000 টাকা। 1,45,000 এবং এটা যদি আপনার 16GB দিয়ে নেন, 32GB দিয়ে নেন তাহলে পড়তেছে 1,35,000, 64GB দিয়ে পড়বে 1,45,000। আচ্ছা। আপনার যেটা খুশি পারচেজ করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন আপনার X1 কার্বনের মেলা, ঠিক আছে? আচ্ছা, X1 Lenovo ThinkPad X1 কার্বন Core i5 10 Gen 16GB 256GB প্রাইস রাখতেছি আমরা 55,000 টাকা। 16GB 256GB Core i7 এর টা রাখতেছি আমরা 65,000 টাকা। আচ্ছা, তারপরে যেটা খুশি আপনি পারচেজ করতে পারেন। এরপর আমাদের কাছে রয়েছে X1 কার্বনের i5 এর 8 Gen 16,256 8,256 Core i7 এর 8,256। এখানে রয়েছে আপনার L3 সিরিজে যাদের বাজেট 30,000 টাকার মধ্যে, তারা এটা দেখতে পারেন। এখানে একটা ইয়োগা দেখাই, কি সুন্দর একটা ডিভাইস আপনারা দেখেন, একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিভাইসটি 360 টাচ স্ক্রিন পেন্ট সহ ফুল মেটাল বডির একটা ডিভাইস। প্রাইসটা একদম রিজনেবল, অনলি 50,000 টাকার মধ্যে হয়ে যাবে। Core i7 8 জেনারেশন। আবার ইয়োগা কিন্তু আর কম দামেও আছে, মেটাল বডিটা কমে পাবেন না। X1 কার্বনের 8 জেনারেশন 16,512 রয়েছে, 16,256 রয়েছে। প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন একদম অথেন্টিক চার্জার, ওয়ারেন্টি গ্যারান্টি সহ। তো অবশ্যই যারা এখানে ল্যাপটপ পারচেজ করবেন, বহুদিন যাবত চিন্তা ভাবনা করতেছেন কোথায় থেকে নেবেন, ট্রাস্টেড সব খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে একবার ভিজিট করতে পারেন। ভালো লাগলে অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করতেছি। ঢাকা জেলার বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন। এবং যারা এখানে ইএমআই করতে চাচ্ছেন, ক্রেডিট কার্ড হোল্ডার আছেন, তারা চাইলে ইএমআই পারচেজ করতে পারবেন। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা ল্যাপটপ হ্যাভেন থেকে আপনাদের পছন্দের ল্যাপটপ গুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে থেকে নিতে পারেন। ভিডিও শেয়ার করে দিবেন, ঠিকানাটা আরেকবার একটু বলে দিবেন। ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে শপ নম্বর 27C2 ল্যাপটপ হ্যাভেন। এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আর যারা কিনা তারপরে চিনতে কষ্ট হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।